নমস্কার বন্ধুরা। তো আমি আজকে একটা ট্রি হাউস বানাচ্ছি, ট্রি নয়, ট্রি বুক হাউস। তো দেখুন, 5 মিনিটের একটা ছোট্ট ভিডিও। তো আশা করি প্রত্যেকের ভিডিওটি ভালো লাগবে। প্লিজ 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 লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। তো বেসিক্যালি আমি একদম সিম্পল জিনিসের পরে ড্রয়িংগুলো বানাই। প্রত্যেকটা ড্রয়িংয়ে ঘরে পেন্সিল, পেন, বাস, আমি আর কিছু ইউজ করি না। পেন্সিল, পেন, খাতা, তারপরে ড্রয়িংটা বানাতে লাগি। দেখুন, আমি যে ঘরটা বানাচ্ছি, ঘরের যে উপরে ছাউনি টাইপের, টালি টাইপের করেছি, একটা লুক দেওয়ার চেষ্টা করেছি। ওটা অলমোস্ট ডান হয়ে গেছে। মাঝখানে একটা ব্ল্যাক স্পট দিয়েছি যাতে একটুখানি পুরনো দিনের রিয়েলিস্টিক লুকটা দেয়। তো এবার আমি বুকগুলো করা স্টার্ট করছি। তো ফার্স্ট বুক ইউজ করছি, ফার্স্ট বুকটা করছি ওখানটা। দেখুন, একটার পর একটা বই সাজিয়ে 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 ঘরটা হচ্ছে এমন একটা লুক দেওয়ার চেষ্টা করেছি আমি। তো আপনারা বলবেন ছবিটি কেমন লাগলো, খারাপ লাগলো কি ভালো লাগলো। আপনারা প্লিজ দয়া করে একটা ছোট্ট কমেন্ট করে দেবেন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের কাছে আমার একান্ত অনুরোধ, প্লিজ প্লিজ আপনারা একটা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আমার মোটিভেশন বাড়ে, আমার আরও ভালো করে অনেক ড্রয়িং করতে ইচ্ছা করে। আপনারা যদি সাপোর্ট না করেন তখন আর করতে ইচ্ছা করে না। তো আপনাদের কাছে একটা 5 মিনিটের ভিডিওই পৌঁছায়, কিন্তু এই ভিডিওটি বানাতে গেলে 2 থেকে 2.5 ঘন্টা চলে যায় একটা ভিডিও বানাতে গিয়ে। তো দেখুন, আমি বইটা একের পরে একটা দাঁড় করে দিয়েছি। বইয়ের আউটলাইনগুলো সব করে নিয়েছি একসাথে, তাহলে একটু সুবিধা হয় ড্রয়িং করতে। তো দেখুন বন্ধুরা, আমি সিম্পলি পেন পেন্সিল ইউজ করি। আপনারা জানেনই হয়তো, যাই আমার ড্রয়িংগুলো দেখেন, আমি আর কিছু কালার বা বেশি কিছু ইউজ করি না। অনেক বড় বড় আর্টিস্টরা অনেক কিছু ইউজ করে, তো আমি অত বড় আর্টিস্টও না, ওই জন্য এত কিছু ইউজ করি না। তো বেসিক্যালি পেন পেন্সিলের উপরেই আমি ড্রয়িংগুলো করার চেষ্টা করি, যাতে আমার ড্রয়িংগুলো দেখে বাড়ি বসে আমার ড্রয়িং করতে পারে। সিম্পলি যারা একটু ড্রয়িং করতে শখ করেন তারা আমার ড্রয়িং বাড়ি বসে করতে পারবেন। সিম্পলি আমি পেন ইউজ করি আর পেন্সিল ইউজ করি। দেখুন, একটার পর একটা বই দিয়ে আমার অলরেডি করা হয়ে গেছে। তো এবার লাস্ট 2-3টে বুক বাকি আছে, সেই 2-3টে বুক শেড দিয়ে দিলে অলমোস্ট ছবিটা হয়ে যাবে। তারপর সাইডে কিছু সিনারি অ্যাড করতে হবে, না হলে লুকটা পুরোপুরি সম্পূর্ণ হবে না। দেখুন, লাস্টের দিকে একটা দরজাও করেছি। হ্যাঁ বন্ধুরা, আরেকবার বলছি, চ্যানেলটি প্লিজ যারা দেখছেন, যারা সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর দয়া করে আপনাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। প্লিজ দয়া করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। দেখুন, এবার বাড়িতে ঢোকার এন্ট্রি গেট তৈরি করা হচ্ছে নিচে, একদম নিচে এন্ট্রি গেটটা করা হয়েছে। সাইডে একটা গাছ অ্যাড করা আছে, তাদের লুকটা আরও সুন্দর, আরও অ্যাট্রাকটিভ লুক লাগে এই জন্যে। দেখুন বন্ধুরা, গাছটি করছি আমি বারবার করে বলি, আমি কোনো কালার ইউজ করি না। খুব রেয়ারই কিছু কালার ইউজ করি, একদম ফুল কালার ইউজ করি না, কারণ আমার অত কালার ভালো লাগে না। আমার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ব্যাপারটা সব থেকে বেশি ভালো লাগে ছবির মধ্যে। দেখুন, এখানে ইটের দেয়ালের সেই লুকটা দেওয়ার চেষ্টা করেছি পুরোনো দিনের। তো অলমোস্ট হয়ে গেছে ইটের দেয়াল লুকটা, অলমোস্ট ছবিটা কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। তো আজকের সানডে, আজকে আমি ভিডিওটা আপলোড করছি। আজকে অনেকেই জানেন, অনেকে যারা খেলা দেখেন, আজকে ওমেন ওয়ার্ল্ড কাপের ফাইনাল। সবাই ইন্ডিয়ান ওমেন ওয়ার্ল্ড কাপ দেখবেন এবং ইন্ডিয়া টিমকে চেয়ার করবেন। দেখুন, সাইডে আমি গাছ অ্যাড করছি যাতে লুকটা আরও প্রিটি, আরও সুন্দর, আরও খুব সুন্দর লুক লাগে। তা আশা করি ভিডিওটি কেমন লাগলো প্রত্যেকেই জানাবেন কমেন্ট সেকশানে। প্রত্যেকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার তো করে দেবেন। দেখুন, কিছু বাটারফ্লাই অ্যাড করেছি আমি। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও, থ্যাংক ইউ সো মাচ।